ছেলেটি খুব সহজেই গ্লাসটি চূর্ণ বিচূর্ণ করে ফেলল। এটা দেখে তার বাবা বললেন, এটা তো মেড ইন চায়না। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। যখন সে বাথরুমে গেল, তার প্রস্রাবের চাপেই ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কারণ সে কোনো সাধারণ ছেলে নয়, সে অ্যান্ট বয়। অ্যান্টোনিও সবসময় সুপারহিরো হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু স্কুলের গুন্ডারা তাকে প্রায় বিরক্ত করত। একদিন ঘাসের মধ্যে লুকিয়ে থাকার সময় হঠাৎ একটি অদ্ভুত পোকা তার ঘাড়ে কামড় দেয়। সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। পরদিন সন্ধে তার জ্ঞান ফেরে। বাড়ি ফিরে সে আবার ঘুমিয়ে পড়ে। হঠাৎ অনুভব করে তার শরীরে পিঁপড়ারা হাঁটছে। সে নিয়ন্ত্রণ হারিয়ে রান্নাঘরে দৌড়ে গিয়ে সব মিষ্টি খেয়ে ফেলে। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে মেঝে ভরা ক্যান্ডির র্যাপার। অ্যান্টোনিও আর আগের মতো নেই। স্কুলে গিয়ে সে ঝটকায় দরজার হ্যান্ডেল ভেঙে ফেলে। পাশে দাঁড়ানো জ্যাক ভয় পেয়ে যায়। জ্যাক একটি বই দিলে অ্যান্টোনিও সেটি দাঁত দিয়ে কেটে ফেলে। তখন জ্যাক বুঝতে পারে তার ভেতরে পিঁপড়ার মতো শক্তি এসেছে। একদিন স্পোর্টস টিচার একটি প্রতিযোগিতার জন্য গ্রুপের সবচেয়ে দুর্বল ছাত্রকে বেছে নেন। শুরুতে অ্যান্টোনিও নিজেকে সামলায় না, টিচারকে আক্রমণ করতে দেয়। কিন্তু যখন সে নিজের ক্রাশের দিকে তাকায়, তখন সে তার সুপার পাওয়ার ব্যবহার করে। টিচারের প্রতিটি আক্রমণ সে দ্রুত এড়িয়ে যায় এবং শেষে তাকে কয়েক মিটার দূরে ছুঁড়ে ফেলে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে।